এরকম একটা ভিডিও আপনাদের চোখে কোনো সময় যদি পড়তেও পারে। এক লোক হারানো বিজ্ঞপ্তি দেওয়ার সময় মাইকিং করতেছে শহরে শহরে অবশ্য উনি নতুন যে লতিফা খাতুন 10 বছর নামে এক 10 বছরের মেয়ে গতকাল সন্ধ্যা হারিয়ে গেছে। মাইকিং করতে 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 এক রাস্তা থেকে আরেক রাস্তা গেছে। যাওয়ার পরে ও নিজেই আর রাস্তা ছিল না। এই সময় বলতেছে উল্টা উল্টা যে এখন বাঁচার রাস্তা কি, ও নিজেই বলতেছে আমি ইউনূস খান, আমি অমুক জায়গা ছিলাম, অমুক বাসায় আমি ছিলাম, আমি এখন রাস্তা চিনতে যদি কেউ চিনাই দিতেন। তার মানে ওই মাইকেই বলতেছে। তার মানে ব্যাপারটা এরকম, শিকারী নিজেই শিকারী নিজেই শিকারে পরিণত হয়ে গেছে। যে কাজটার জন্য উনি মাইকিং করতেছিল ওই কাজেই ও নিজে পতিত হয়ে গেছে। আমার মনে হয় বর্তমানে ট্রাম্প নিজেই শিকারে পরিণত হয়ে গেছে। আমেরিকার পররাষ্ট্র নীতিতে একটা দেশ যদি মাথা চারা দিয়ে উঠতে শুরু করে, ওই মাথাটা ভেঙে দেওয়াই তার কাজ। প্রথম কিছু বলে, এই বলে, ওই বলে, আর এক দেশ দিয়ে বলায়, এক প্রেসিডেন্টকে দিয়ে বলায়। যদি কাজ না হয় তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, কারণ ওনার ডলার সারা পৃথিবীতে চলে। আমরা হলো বোকার স্বর্গে বাস করি, পৃথিবী অন্য সব দেশ। তার মানে চালাক দেশ একমাত্র আমেরিকা, সাথে লন্ডন আছে ইয়ের মতো, ওই যে পাহারাদার আছে না, একটা প্রাণী আছে না, ওই রকম। আর সব দেশ তো তাই তার ডলার, তার মানে তার কাগজ দিয়ে আমরা যা কিছু সব দিয়ে দিই। ওদের কাগজ আমরা দিই সব, তাই তো? এটাই তো নিয়ম। কারণ আমাদের টাকায় তো আর আমেরিকার মাল বিক্রি করবে না, করবে না। তো ব্যাপারটা হলো এই তাদের পররাষ্ট্রনীতি। তার মানে অন্যের সম্পদ লুণ্ঠন করে না, ঠিক অন্য দেশের সম্পদ আমার কাছে আনতে হবে যে কোনো উপায়ে, এবং সব দিকে লক্ষ্য রাখতে হবে যাতে ও মাথা চারা দিয়ে না উঠতে পারে। এটাই আমেরিকার ধর্ম, এবং এইভাবেই সে নাম্বার ওয়ান, প্রায় 100 বছরের উপরে হয়ে গেল। ও এই একটা টেকনিকেই চলতেছে। কিন্তু সৃষ্টিকর্তার মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, কিন্তু সৃষ্টিকর্তাও বিচার করে, একটু স্লোলি করে। ইরান যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ করার প্রথম বলছিল 7 দিনে যুদ্ধ শেষ করে দেব, একজন আমেরিকান সৈন্য মারা যাবে না, আমি এই জায়গাতে আমেরিকা বসে বসে যুদ্ধ করব। কিন্তু এখন প্রায় 8,000 সৈন্য আনছে স্থল যুদ্ধ করার জন্য। আসলে স্থল যুদ্ধ না, কোন দ্বীপ দখল করবে ওটা আমরা বুঝে ফেলেছি, যে দ্বীপটাকে দখল করে ওইটা শুধু নিজেদের কবজায় রাখবে, তারপরে আস্তে 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 করবে। তার মানে 7 দিনের যুদ্ধ 7,000 দিনেও শেষ হবে না। হাইফা দ্বীপ তাদের নিয়ন্ত্রণে নিলেই কি হবে? কিছুই হবে না। কারণ ইরান শুধু ইরানের জন্য ইরান না, ইরান এখন চায়নার জন্য ইরান, ইন্ডিয়ার জন্য ইরান, রাশিয়ার জন্য ইরান, ইউরোপের অনেক দেশের জন্য ইরানের প্রয়োজন। আমেরিকা ভেনেজুয়েলা নেওয়ার পর চিন্তা করলো যে ইরানটা যদি আমরা কোনোভাবে কবজা করে নিতে পারি, আরেক যুদ্ধবাজ ওনাকে দিয়ে প্রথম স্টার্ট করালো। কিন্তু কিছু কি রেজাল্ট আসছে? 7 দিন কি গেছে? 7 দিনে কি যুদ্ধ শেষ হয় নাই। 7,000 দিনে শেষ হবে না এই যুদ্ধ শেষ না, কিন্তু একটা পরিণতির দিকে অবশ্যই যাবে এই যুদ্ধ থেকে। ডলার পাউন্ড হয়ে যাবে। ধৈর্য ধরে দেখুন, পাউন্ডের লাইনে চলে যাবে। পাউন্ড একসময় পৃথিবীতে চলত, এখন কিন্তু পাউন্ড প্রায় চলেই না বলে মনে করা হয়। অনেক দাম, তারপরেও চলে না। আমার জানি কেন হচ্ছে, ডলারও
পাউন্ডের পর্যায়ে চলে যাবে খুব দ্রুতই। পাউন্ডের মতো অত সময় লাগবে না এটা ধ্বংস হতে। ডলার খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। এবার আসল কথায় আসি। 50টা অঙ্গরাজ্য, ভেনেজুয়েলা আর ইসরায়েল ছাড়া 50টা অঙ্গরাজ্যে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমেছে এগেনস্ট ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তাদের যেভাবে বোঝানো হয়েছিল যে আমরা 7 দিনেই ইরানকে পরাস্ত করে ফেলব, কিন্তু সেটা এখন আর 7 দিন তো দূরের কথা, 1 মাস হয়ে গেল, কিছু হয়নি। সামনেও কিছু হবে না। ওই 8,000 5,000 সৈন্য যা আসছে, একটা সৈন্য আমেরিকাতে ফেরত যাইতে পারবে না, আর একটা না। একটু ধৈর্য ধরে দেখেন কি হয়। আমেরিকা মানুষ ট্রাম্পকে কিভাবে পাশ করাইছে। ট্রাম্পকে আসলে আগেরবার পরীক্ষিত একজন প্রেসিডেন্ট, সবাই আগের বারেই বলতে পাগলা, আবারও তাকে ভোট দিয়ে পাশ করাই আছে। এটা আবার এক সময় বাইডেন পাশ করার সময় বলছিল যে রাশিয়া কিছু ইঞ্জিনিয়ারিং করছে, যাক সত্যি মিথ্যা জানি না। আর তার আগে ও প্রথমবার ট্রাম্প পাশ করার সময় এরকম কিছু বলছিল, কিন্তু এবার কিছু হয়েছে কিনা আমরা বলতে পারবো না। কিন্তু যেভাবেই হোক ট্রাম্প পাশ করছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, পাগলাটে প্রেসিডেন্ট। এক পাগলায় সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে চাইছে। সবাই পাগলা? পৃথিবীর সবাই কি পাগল বলেন? না, পৃথিবীর সবাই পাগল না। আমেরিকাতে বহু ভালো মানুষ আছে, বিবেকবান মানুষ আছে। আমেরিকাতে মানুষ যাওয়ার জন্য পাগল। সামনে থাকবে কিনা ভবিষ্যতে বলবে। এরকমও হইতে পারে যে আমেরিকার লোক অন্য দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আমেরিকা কোনো মানুষ যাবে না, হইতেও পারে। অসম্ভব কিছু না তো। ডলারের পতন হলে নিশ্চিত, ডলারের যদি অধপতন হয় তাহলে নিশ্চিত। পাকিস্তানে অ্যাটম বোমা আছে, কিন্তু তাদের কিছুদিন আগে দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছিল। এখন কি পর্যায়ে আছে আমরা পুরোটা জানি না, কিন্তু পাকিস্তানকে কেন সেলুট দেয়? মোটামুটি অ্যাটম বোমা আছে। আর কি আছে পাকিস্তানে? কিচ্ছু নাই, কিছুই নাই। সেম ঘটনা আমেরিকার বেলায় ঘটিতে পারে। অ্যাটম বোমা আছে ওনার কাছে 5,000 4,500 অ্যাটম বোমার ওয়ার হেড। 8টা ওয়ার হেড মিসিং হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। কিন্তু ডলারের পতন হয়তোবা শুরু হয়ে গেছে। ইরান তেল বিক্রি করছে, হুরমুজ প্রণালী দিয়ে যাইতে দিতেছে কাদের? যারা ইয়েনে তেল কিনতেছে। তার মানে কি? ওটা ইরানি মুদ্রা না তো, ইয়েন তো চাইনিজ মুদ্রা। চাইনিজ, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, আফ্রিকা, ব্রিক্স। একটু ঘুরে একটু চিন্তা করে দেখেন তো। কিছুদিন আগে অবশ্যই শুনছেন যে ব্রিক্স নামে একটা মুদ্রার প্রচলন করতে চায় ব্রিক্স সংগঠন। সেটা প্রথম ইয়েন দিয়ে শুরু করলে সমস্যা কোথায়? ইয়েনটাই যদি ব্রিক্স হিসাবে পরিচিত হয়, যে না ইয়েন চায়নাতেও চলবে এবং ব্রিক্সের যত কান্ট্রি আছে সেটাও ইয়েন হিসাবেই চলবে, তার মানে ব্রিক্স মুদ্রার অপর নাম ইয়েন মুদ্রা। সমস্যা নাই তো। আমেরিকার ডলার, তার মানে আমেরিকার কাগজ। যদি ইয়েন তো কাগজ। যদি ডলার সারা পৃথিবীতে চলতে পারে, ইয়েন কেন পারবে না? ইয়েনকে যদি ব্রিক্সের সবাই সমর্থন দেয়, তাহলে তো এটা চলতে কোনো সমস্যা নাই, আছে? ট্রাম্পের কপালে কি আছে
খুব দ্রুতই নির্ধারণ হবে। বাইডেনের দল কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একেবারেই বিরোধী ছিল, একেবারে। ট্রাম্প যে পাগলা তার অনেক প্রমাণ আছে। উনি যেভাবে নাচে, পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে দেখছেন এইভাবে নাচতে? পৃথিবীর প্রেসিডেন্ট তো অনেক দেখছেন না? কাউকে দেখছেন এইভাবে নাচতে? কোনো প্রেসিডেন্ট নাচতে পারে না। পাগলই পারে নাচতে, আর কেউ না। যদি উনি বুঝছি সব কিছু উনি পারে, নাচতে পারে, গাইতে পারে, কিন্তু সেটা সবসময় ওটা তার একটা ক্রেডিট যে আমি নাচতে পারি, তার একটাই নাচ, যে নাচ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দিয়েছিল বলে তাকে তুলে এনেছে। আসলে তা না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কেন এনেছে এখন মানুষ ভালোভাবে বুঝছে যে কি জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেছে। মূলত 51তম প্রদেশ বানানোই তার মূল উদ্দেশ্য। এবং ভেনেজুয়েলাই একমাত্র দেশ যে দেশ থেকে আমেরিকা আক্রমণ করা যেত, আর কেউ ওই সাহস পাবে না। ভবিষ্যতে পাইতে পারে, এখন পাবে না, এটা ট্রাম্প ভালোভাবেই জানে। এবং 2-3টা কাজ হয়েছে। একটা হলো ভেনেজুয়েলা মাথা ভেঙে দেওয়া হয়েছে, আরেকটা হলো তার উৎপাদিত তেল, গ্যাস সব আমরা নিজেরা ব্যবহার করব। তৃতীয় হলো চীন আর রাশিয়ার মাতব্বরি চলে গেল। সব ঠিক, কিন্তু ট্রাম্প সাহেব একটা জিনিস মনে রাখবেন, ইরানের তেলে চলে চীন, ইরানের তেলে চলে ইন্ডিয়া। কেউ না চাইলেও যদি মধ্যপ্রাচ্যের সব দেশ ইরানের বিরোধী হয়ে যায়, চীন আর ইন্ডিয়া হবে না। আর রাশিয়া তো আপনার উপর এমনিই খেপা। আপনি ওনার নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন, বহু কিছু করছেন। ইউক্রেনের জন্য মানে কোটি কোটি ডলার খরচ হচ্ছে আমেরিকা, রাশিয়া। আপনার উপরে তো না খুশি এমনি। আপনি তো ইলেকশনের আগে বললেন যে আপনি যদি ক্ষমতায় আসেন 2 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে। ইউক্রেন যুদ্ধ কি শেষ হয়েছে? করতে পারছেন? আর কেউ না চিনলেও আপনাকে কিন্তু ঝুঁকেঙ্গা নেই, শালা পুতিন আপনাকে ঠিকই চিনে নিয়েছে। আপনি যে পাগল সেটা পুতিন, আর কেউ না জানলেও পুতিন ঠিকই জানে। আর কিম জং উন, উনি তো শুধু দূর থেকে চুপচাপ দেখে কে কি করে। চীন, ইন্ডিয়া ইরানের তেল ছাড়া চলতে পারবে না। আর আপনার কবজায় ইরান যাক, এটা কি চীন আর ইন্ডিয়া কোনোদিন চাবে? যত বন্ধুই আপনার ভাবেন না কেন ইন্ডিয়াকে, এই স্বার্থের বেলায় বন্ধুত্ব 0 না -0-তে চলে যাবে। অতএব সাবধান ট্রাম্প সাহেব। আপনাদের ইমপিচমেন্ট বলতে একটা কথা আছে, যেটা হইতে পারে। আরো কিছু হইতে পারে। বাংলাদেশে অনেক অপরাধ করে মাপ পায়, কিন্তু আপনাদের ওই জায়গায় মাপের কোনো উপায়ও নাই। আপনাকে জেল মোটামুটি কিছু একটু খেটেছেন, বাইডেনই খাটিয়েছে। আর একটু বড়টাও যদি হয়, অসম্ভব হবে না কেউ, অসম্ভব কিছু না। এই যে আমাদের ইউনুস সাহেবের যদি ফাঁসি হয়, বাংলার মানুষ হাসবে, কারণ ওরকম অপরাধ উনি করেছে। তা আপনারও যদি এরকম আল্লাহ না করুক উল্টাপাল্টা কিছু হয়, পৃথিবীর মানুষ হাসবে। ট্রাম্পকে ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, এগুলো বলবে, মানুষ খুশিই থাকবে। অতএব আপনার শুভবুদ্ধির উদয় হোক, আপনার প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক, সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক। ইরানকে ইরানের মতো চলতে দিন। ইরান আপনার কোনো ক্ষতি অবশ্যই করে নাই। ইসরায়েল ক্ষতি করলে করছে, যে ক্ষতি করবে তার ক্ষতি করবে, কিন্তু আপনি তো ক্ষতি না করলেই করেন।
আপনার তো ক্ষতি করা লাগে না, আপনি যে মানুষের ক্ষতি করেন। আপনি থাকেন 10,000 11,000 কিলোমিটার দূরে, আপনি কেন ইরানে আসছেন মাতবরি করতে? কি কারণ কি? আমি কি কেউ ডেকে আনছে যে ইরানের সাথে যুদ্ধ করেন? সৃষ্টিকর্তা আছে, আপনিও মানেন, সেটা যে নামেই মানেন, যিশু, কৃষ্ণ, আল্লাহ, সৃষ্টিকর্তা কিন্তু আছে। অতএব আপনার শুভবুদ্ধির উদয় হোক, পৃথিবীর মানুষ ভালো থাকুক, এই শুভকামনা আজকের মতো এই জায়গাতেই রাখছি।